বাংলাদেশ আজকে দেখবেন সারা ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে মানুষ বসবাস করে 755 কোটি। কত কোটি? কথা বলেন, আরো জোরে বলেন। এর মধ্যে মুসলমান বসবাস করে সারা পৃথিবীতে 190 কোটি। কত কোটি? পৃথিবীতে 200-এরও অধিক দেশ, কেউ বলছে 195, 97, 207, ধরলাম 200-এর অধিক দেশ। এর মধ্যে সারা পৃথিবীতে মুসলমানের দেশ হচ্ছে মাত্র 56 থেকে 57টি। জোরে বলেন কয়টি? আওয়াজ দেন। 56 থেকে 57টি। এবার আসেন, তাদের মধ্যে এই 56-র মধ্যে কি বাংলাদেশ পড়ে না না পড়ে? কথা বলেন, পড়ে না না পড়ে? তাহলে বাংলাদেশ নিঃসন্দেহে একটি মুসলমানের দেশ। কথা বলেন, ঠিক না বে ঠিক? বাংলাদেশে মুসলমান বসবাস করে 16 কোটি। কত কোটি? 16 কোটি 98,28,911 জন বাংলার মুসলমান। কথা বলেন, ঠিক না বে ঠিক? তাহলে 16 কোটি, কত কোটি? 16 কোটি 98,28,911 জন বাংলার জমিনে মুসলমান বসবাস করে। কথা বলেন, ঠিক কিনা? এই এত মুসলমান, 16 কোটি মুসলমানের মধ্যে এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি যদি বলি কোরআনুল কারীম শুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন কয়জন? কথা বলেন। কোরআনুল কারীমটা শুদ্ধ করে যে তেলাওয়াত করতে পারেন কয়জন? এটা তো কম করে হলো মোটামুটি একটা লোক আছে না নাই? স্টেটে যারা আছে আলেম ওলামা, এই কয়জন বাদ দিয়ে নিচে যারা আছেন, 16 কোটি যদি মুসলমান হয়, কি হয়? তাহলে কোরআনুল কারীম পড়া ফরজ, ওয়াজিব, সুন্নত না মুস্তাহাব? তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন শিক্ষা করাটা ফরজ না? প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ। কথা বলেন, ঠিক না বে ঠিক? তাহলে এত মানুষ আছি, একটা লোক কোরআনটা শুদ্ধ করতে পড়তে পারি না, তাহলে আমরা কি কপাল ওয়ালা না কপাল পোড়া? কথা বলেন, কথা বলেন। আমাকে কি পছন্দ হচ্ছে না? যদি না হয় আমি নামই যাই, আপনাদেরকে বেকার কষ্ট দেওয়ার দরকার নাই, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে বাংলাদেশে যদি পার্সেন্টেজ দিয়ে হিসাব করেন 91% মুসলমান। কত পার্সেন্ট? কথা বলেন। 91% মুসলমান, হিন্দু হচ্ছে 7%, মোটে কত হলো? 98, ঠিক কিনা? আর বাকি যে 2% অন্যান্য খ্রিস্টান, ইহুদি ইত্যাদি ইত্যাদি। তাহলে 91% মুসলমান আমরা যে কোরআনটা পড়তে পারি না, অথচ আমরা জান্নাতের আশা করি। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? 91% মুসলমান আমরা কোরআনটা শুদ্ধ করে পড়তে পারি না। একটিবার কি চিন্তা করেছেন আমরা অনেক কিছু পারি? বউ পিটাতে পারি না? কথা বলেন। যৌতুক নিতে পারি না? বিড়ি খাইতে পারি না? গাঞ্জা মদের কথা বাদে দিলাম, ঠিক না? এত কিছু পারি রাসূলের উম্মত, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে, আপনারা জানেন কোরআনুল কারীম 30টি পারা, 114টি সূরা, 6666টি আয়াত রে ভাইজান আমার। এই কোরআনুল কারীম আল্লাহ পাক কয় দিনে নাজিল করছে বলেন? কয় দিনে? কথা বলেন ভাই, নামি যাই। হ্যাঁ, আওয়াজ নাই। এরা কি শুনতে পারতেছে ভাই? না কান ঠোসা আছে? দেখেন তো, আপনি কি শুনতেছেন ভাই? নামি যায়। চ্যাংরা মানুষ পছন্দ হচ্ছে না হয়তো বা। এটা আওয়াজ দেন। কোরআন কয় দিনে নাজিল হয়েছে? কোরআন নাজিল হইতে 23টি বছর লাগে না। কেন? আল্লাহ পাক এমন কোন বাংলার কোন মন্ত্রী নয়, ঠিক কিনা? সারা পৃথিবীর কোন মন্ত্রী আল্লাহ নন। আল্লাহ পাক সারা ওয়ার্ল্ড
আসমান জমিন কুল কায়নাত হাসর নাসর আরশ আজিম সমস্ত কিছুর ঊর্ধ্বে আল্লাহ পাক তিনি হচ্ছেন বাদশা, আর আমরা হচ্ছি বাদশার গোলাম। কথা বলেন ঠিক কিনা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রকৃত বাদশা হচ্ছেন তিনি, আর আমরা হচ্ছি আব্দুল বাদশা, বাদশার গোলাম। আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করতে 23টা বছর লাগেন নাই। আল্লাহ পাক কোরআনুল কারীম একদিনে 1 সেকেন্ডের মধ্যে নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর প্রমাণ কি, দলিল কি? আমি বলবো আল্লাহ পাকের এই 7টি আসমান, আল্লাহ বললেন কোন বললে হয়ে ফায়াকুন হয়ে যায়। আল্লাহ পাক কোরআনুল কারীম 1 সেকেন্ডের মধ্যে নাজিল করে এই যে প্রথম একটা আসমান আছে, সেই আসমানের একটি জায়গা আছে, জায়গাটির নাম হচ্ছে বাইতুল ইজ্জা। কি হুজুর ঠিক আছে না? পেছনে উলামা ইকরাম আছে, ভুল হলে ধরাই দিবেন, সংশোধন হব। বাইতুল ইজ্জার ভিতরে আল্লাহ পাক একদিনে 1 সেকেন্ডের মধ্যে 30টি পারা, 6666 নম্বর আয়াত, এতগুলো আয়াত একদিনে নাজিল করে আল্লাহ পাক রেখে দিয়েছেন বাইতুল ইজ্জার মধ্যে। বাইতুল ইজ্জা থেকে জমিনের মধ্যে আল্লাহ পাক পাঠাইতে লেগেছেন মোটে 23টি বছর। এবার আপনাদেরকে প্রশ্ন করি যে আল্লাহ একদিনে কোরআন নাজিল করলেন, বাইতুল ইজ্জার মধ্যে রাখলেন, দুনিয়ার মধ্যে কি আল্লাহ একদিনে পাঠাইতে পারতেন কি পারতেন না? ভাই কথা বলেন। কেননা মানুষ একদিনে সমস্ত কাজ করতে পারবে না, এই জন্য আল্লাহ কোরআন একদিনে নাজিল করে নাই। মানুষ একদিন জিনা করেছে, আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন বান্দা জিনা করো না। একদিন মানুষ চুরি করেছে, সেই দিন একটা আয়াত নাজিল হয়েছে, চুরি করলে চোর হচ্ছে 2 প্রকার, একটা অভাবী আর একটা স্বভাবী। কথা বলেন ঠিক কিনা? যারা শিক্ষিত, অনার্স মাস্টার্স কমপ্লিট করে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, এত কিছু ডিগ্রি অর্জন করার পর কোরআনের জ্ঞান অর্জন করে নাই, এরাই বাংলার কোটি কোটি টাকা, মাত্র 15 মিলিয়ন টাকা তারা বিদেশে পাচার করেছে। কিছুদিন আগের একজন এমপি। কষ্ট হচ্ছে নাকি? আপনারা বললে বলবেন হুজুর রাজনীতির কথা কয়। হুজুর কোনোদিন রাজনীতির কথা কয় না। রাজনীতির প্রতিষ্ঠাতা আল্লাহ। আল্লাহ রাজনীতি সম্পর্কে কোরআনের ভিতরে 1000 আয়াত নাজিল করেছেন। মামলা হামলা যদি দেন আল্লাহর নামে দেন, আলেমদের নামে কেন মামলা দেন? কাপুরুষদের স্বভাব হচ্ছে পেছন থেকে মারে, বীর পুরুষের স্বভাব হচ্ছে সামনে গিয়ে মারে। আলেমদের নামে পিছনে যারা মামলা দেয় এরা কাপুরুষ না বীর পুরুষ? আমি বলবো না, আপনারাই বলেন। বুঝেন নাই ভাইজান আমার? গভীর মনোযোগ দেন। চোর 2 প্রকার, একজন হচ্ছে অভাবী চোর আর একজন স্বভাবী চোর। যারা অভাবের তাড়নায় চুরি করে আর যারা স্বভাবের তাড়নায় চুরি করে, আজকে সমাজের মধ্যে অভাবী চোর মার খায়, স্বভাবী চোর 5 তলার উপরে থাকে। কথা বলেন ঠিক কিনা? যেদিন মানুষ চুরি করেছে আল্লাহ পাক এই দিন একটি আয়াত নাজিল করে দিয়ে বলেছেন যারা চোর চুরি করে তাদের হাত কেটে দাও। 71 থেকে 24 পর্যন্ত কত নেতার শাসন দেখলাম, পার্লামেন্টে একদিনও চুরির আইন বাস্তবায়ন দেখলাম না। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম দিয়া যদি পার্লামেন্টের শাসন প্রতিষ্ঠা না হয়, তাহলে কিয়ামত পর্যন্ত বাংলার জমিন কেন সারা পৃথিবীর জমিনে 56টা মুসলমানের দেশে শান্তি খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আগে নামাজের আয়াত নাজিল করে নাই, কোরআনের মধ্যে আগে চুরির আয়াত নাজিল করেন নাই। কথা বলেন ঠিক কিনা?
রোজার আয়াত আসে নাই, হজের আয়াত আসে নাই। প্রথম যে আয়াতটা আল্লাহ নাজিল করেছেন, আয়াতটার নাম আমরা না জানলেও এই মাদ্রাসার ছাত্ররা ঠিকই জানে। কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে নাকি ভাই? কষ্ট হয়? জীবনে অনেক আলোচনা শুনেছেন কিন্তু পরিবর্তনটা নাই। কারণটা কি? কিসসা কাহিনী দিয়ে বক্তা ভাষায় দেয়